হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে এলাম চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রেডমি 11 প্রো ফোনটির ফুল রিভিউ এবং বাংলাদেশ মার্কেটে এর প্রাইস রেঞ্জ কত। বন্ধুরা, রেডমি 11 প্রো ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট এবং এছাড়াও থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে 120 হার্জের রিফ্রেশারযুক্ত ডিসপ্লে। সো বন্ধুরা, আপনারা যারা 25 থেকে 30 হাজার টাকা বাজেট সেগমেন্টের মধ্যে ভালো একটি ফোন কিনতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্যই। সো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। বন্ধুরা, প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনের ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, আর ব্যাক সাইডের ডিজাইনটাও একটু আলাদা। তবে ফোনটিকে একেবারে স্লিম এবং লাইট ওয়েট বলা চলে না, কারণ এই ফোনে থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 202 গ্রাম। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে কাট আউটের মাধ্যমে বসানো হয়েছে ফোনের সেলফি ক্যামেরাটি। বন্ধুরা, এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির পোর্টস অ্যান্ড বাটন হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাকপট অ্যান্ড ইউএসবি টাইপ সি স্লট। আর এই ফোনে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ একটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। তবে আপনি যদি মাইক্রো এসডি কার্ড ইউজ না করেন, তাহলে পাশাপাশি দুটি সিম কার্ড একই সাথে ইউজ করতে পারবেন। আর ফোনটির আরও একটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রোটেকশন, যার কারণে ফোনটিতে হালকা পানির ফোঁটা এবং ধুলো ঢুকবে না। এটি ফোনের একটি খুবই ভালো দিক। বন্ধুরা, ফোনটি আপনারা 3টি কালারে পেয়ে যাবেন, গ্রে, হোয়াইট অ্যান্ড ব্লু কালার। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 120 হার্জের রিফ্রেশার। আর এই ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 1200 নিট স্প্লিট ব্রাইটনেস, যার ফলে আপনি যদি সরাসরি সূর্যের আলোতে ইউজ করেন, তাতেও কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। আর ফোনটিতে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তার মানে বুঝতেই পারছেন ডিসপ্লে কোয়ালিটি কতটা ভালো হবে। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডেতে থাকছে MIUI 13। আর এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট, যেটা 6 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 619। বন্ধুরা, এই চিপসেটটিতে আপনারা যে কোনো লেভেলের গেম হাই সেটিংসে খেলতে পারবেন। গেম খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। আর মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিংয়ের মতো কাজ খুব সহজে করতে পারবেন। এবার যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনের ব্যাক সাইডে রয়েছে 3টি ক্যামেরা, যার মেইন ক্যামেরা সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেটা 1.9 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে এখানে 2 মেগাপিক্সেলের ক্যামেরা না দিয়ে যদি 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হতো, তাহলে খুবই ভালো হতো। ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p শ্যুট করতে পারবেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.4 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p শ্যুট করতে পারবেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটি চার্জ করার জন্য রয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 42 মিনিট। বন্ধুরা, এবার কথা বলা যাক ফোনটির প্রাইস নিয়ে। বন্ধুরা, ফোনটির আনঅফিসিয়াল প্রাইস 6GB প্লাস 128GB ভ্যারিয়েন্টের প্রাইস 24,000 টাকা এবং 8GB প্লাস 128GB ভ্যারিয়েন্টের প্রাইস 26,000 টাকা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।